এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫%, ৩১২টি প্রতিষ্ঠানে সবাই ফেল। প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক, সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী, জানালেন হাই কমিশনার। প্রেসিডেন্ট পদে অলির পক্ষে মনোনয়ন নিল ১১ দল, কোনো ফ্যাসিবাদকেই প্রশ্রয় নয় জামায়াত আমির। আসসালামু আলাইকুম, মোহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রায় ২ দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হলো এসএসসি ও সমমান পরীক্ষার। পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ ৫ও। এবারে গড় পাশের হার ৬২.২৫%, যা গতবারের চেয়ে ৬% কম। সবচেয়ে ২০০৭ সালে এর থেকে খারাপ ফলাফল হয়েছিল, সেবার পাশের হার ছিল ৫৭.৩৭। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। সাধারণ শিক্ষা বোর্ডের তুলনায় এই দুই বিশেষায়িত বোর্ডে পাশের হার কম। শিক্ষামন্ত্রী অবশ্য ফলাফলকে সুন্দর বলে দাবি করেছেন। নজরানা চৌধুরী রিপোর্ট। ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮,২৯,৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন। পাশের হার ৬২.২৫%, গত বছর যা ছিল ৬৮.৪৫%। জিপিএ ৫ পেয়েছে মোট ১,১৬,৬৭৬ জন, গত বছর এই সংখ্যা ছিল ১,৩৯,০৩২। ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল সুন্দর হয়েছে। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। পরীক্ষার রেজাল্ট হলো এখন জানলাম, এখন আর ৫ মাসের মধ্যে ফলাফল কিভাবে উন্নত হলো না হলো সেটা তো আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করতে। আপনি আমাকে মিটিংয়ের পরে হেল্প করবেন এবং পয়েন্টগুলো দিবেন, ইনশাল্লাহ আমরা সেগুলি নিয়ে দেখব। এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে ৬,৯০,০০০-এরও বেশি পরীক্ষার্থী। ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি, আর ৬৬৯টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা বোর্ড, গড় পাশের হার ৭১.৬৩%। সবচেয়ে খারাপ ময়মনসিংহ বোর্ডে, সেখানে পাশের হার ৫৭.৩৯%। কারিগরি বোর্ডে পাশের হার ৫৮.২%, আর মাদ্রাসা বোর্ডে পাশের হার ৫৫.৪৯%। ফলাফল যেন আরও ভালো হয় সামনের দিনে, সেই চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা যখন ২০০১ সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট ড্রপ টু 28%। আবার যখন আমরা ২০০৬ সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট রেইজ আপ টু 77%। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেটর যে আমরা রেজাল্ট যেই জায়গায় ছিল সেখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর আগামী এমন দিনে যদি বেঁচে থাকি সুন্দরভাবে দিতে পারবো। ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল। সবচাইতে বেশি ধ্বংসপ্রাপ্ত যে খাত সেটা শিক্ষা ব্যবস্থা। আমরা তো সেখান থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং সংস্কার করছি আমাদের একাডেমিক কারিকুলামে। তারপর আমাদের আগামী শিক্ষাবর্ষে হয়তো সব পরিবর্তন একবারে করা সম্ভব হবে না। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দেশে মোট ২৫ লাখ আসন রয়েছে এবং সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রত্যাশিত ফল পেয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা, এই আনন্দ ছুঁয়ে যায় অভিভাবকদেরও। এবছর মোট জিপিএ ৫ পেয়েছে ১,১৬,৬৭৬ জন। ছেলেদের তুলনায় ভালো করেছে মেয়েরা। শাহাদাত অভ্রের রিপোর্ট। বাঁধভাঙা এই আনন্দ ১০ বছরের সাধনা ও পরিশ্রমের ফল। এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। কেবল শিক্ষার্থীদের নয়, এটি স্পর্শ করেছে অভিভাবকদেরও। নেচে গিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সাফল্যের বহিঃপ্রকাশ করেন শিক্ষার্থীরা। ছবি আর সেলফি তুলে আনন্দের সময়কে ধরে রাখার চেষ্টা করছেন অনেকেই। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার পর ফল প্রকাশের পরপরই
উল্লাসে ফেটে পড়েন তারা। নিজের সাফল্যের জন্য শিক্ষক ও বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। আর সন্তানের সাফল্যে খুশি অভিভাবক ও শিক্ষকরা। জিপিএ 5 পেয়েছি, মানে খুবই অনুভূতিটা বলার বাহিরে, মানে অনেক ভালো লাগতেছে। এক্সপেকটেশন ছিল আরো ভালো করার, এক্সপেক্ট করিনি যে গোল্ডেন এ প্লাস পাবো, বা গোল্ডেন এ প্লাস আসছে আমার। অ্যান্ড আমার এগুলো তো অবদান হতে বেশি আমার আম্মুর আর আব্বুর। আমি খুবই আনন্দিত। আমার যেসব রেজাল্ট হয়েছে, প্রথমে অনেক নার্ভাস ছিলাম আমি যে রেজাল্ট আসলে কেমন হবে, অনেক সময় একটু ভয়ভীতি লাগে। সকালে ওঠার পর রেজাল্ট দেখার পর আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছে, আমার আব্বু আম্মু সবাই খুশি হয়েছে। জিপিএ 5 পেয়েছি, আমি খুবই খুশি এই রেজাল্টটা পেয়ে। মূলত আমি আমার বাবা মা এবং আমার শিক্ষককে এইটার জন্য অংশীদার করতে চাই, কারণ ওনাদের পথ দেখানোর কারণে এবং ওনাদের কারণে আমি এই রেজাল্টটা করতে পেরেছি। আমি মহান রব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি, পাশাপাশি স্কুলের কর্তৃপক্ষ এবং টিচার এবং আমার মিসেস যে পরিশ্রম করেছে, এটা আসলে অতুলনীয়। অনেক কষ্ট, অনেক সাধনা, 10 বছর, দীর্ঘ 10 বছর ওরা অনেক কষ্ট করেছে। মাঝখানে তো করোনার জন্য ওদের ব্যাচটা আসলে অনেক সাফার করেছে। তারপরেও সবশেষে যে সাফল্যটা আসছে, এটা আমি বলবো যে 50% আমাদের এফোর্ট আর বাকি 50% বাচ্চা এবং স্কুলের এফোর্ট। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার মোট জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন, যা গেল বছরের তুলনায় প্রায় 19,000 কম। ফলে এবারও মেয়েরা এগিয়ে। ছেলেদের পাশের হার 59.73% আর মেয়েদের 67.91%। পাশের হার ও জিপিএ কমলেও মেয়েদের সাফল্য এবারও ছাপিয়ে গেছে ছেলেদের। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 16তম হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ত্রিবেদীর এটি প্রথম দেখা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী সুসম্পর্ক চান জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে বলে জানান। গত এপ্রিলে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ পান ত্রিবেদী। পরে 12 জুন ঢাকায় পৌঁছে কাজে যোগ দেন দীনেশ ত্রিবেদী। People of India, Prime Minister of India is looking forward, and we are positive that দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। দেশের 3টি গ্রামকে পাইলট প্রকল্পের আওতায় এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি এ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসডিজি ভিলেজের 3টি গ্রাম হচ্ছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনার দাকব উপজেলার পানখালী গ্রাম, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে 3 গ্রাম থেকে যুক্ত হন সংশ্লিষ্টরা। বাংলাদেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এসডিজি ভিলেজ প্রকল্প গ্রহণ করে বর্তমান সরকার। অনুষ্ঠানে 3 গ্রামের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। এসডিজির 17টি লক্ষ্যের আলোকে গ্রামে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা থাকছে এই প্রকল্পে। নমস্কার। রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, জয় পরাজয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন 11 দলীয় জোটের নেতা হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, একটি মনোনয়নপত্র নেয়ার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করতে চান তারা। বলেন, গণভোট বাস্তবায়ন হলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন ঘটত। বর্তমান সংবিধানের কাঠামোয় সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না বলেও
মন্তব্য করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব। এছাড়াও বিএনপির রাষ্ট্র ও জনগণের সঙ্গে দ্বিচারিতার বিষয়গুলো সামনে আনার কথা জানান হামিদুর রহমান আজাদ। এর আগে সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রতিনিধি দল যায় মনোনয়নপত্র সংগ্রহ করতে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে 24-এর মতো আবার রাস্তায় নামা হবে। সকালে গাইবান্ধা শাখাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে তিনি একথা বলেন। সরকারকে গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। এর আগে বোনারপাড়ায় নিহত জামায়াত নেতা সাইফুল্লাহ ও শিবির নেতা সালাউদ্দিনের কবর জিয়ারত করেছেন জামায়াতের আমির। গত 21 জুন একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল্লাহ নিহত হন। এর 2 মাস পর চিকিৎসাধীন অবস্থায় ছাত্র শিবিরের নেতা সালাউদ্দিন মৃত্যুবরণ করেন। ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে জাতির জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও এস আলম গ্রুপ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার পক্ষে মোহাম্মদ ইয়াসিন আলী এই আবেদন করেন। এতে ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা থেকে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের নামে বেনামে ঋণের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে। আবেদনে বলা হয়, আসামিরা কখনো ব্যাংকের গ্রাহক সেজে আবার কখনো ব্যাংক কর্মকর্তা সেজে নানা কৌশলে 500 কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছে। হকি 3 বছর পর প্রথম বিভাগ লিগ দিয়ে মাঠে ফিরছে ঘরোয়া হকি। পর্যায়ক্রমে শুরু হবে স্কুল হকি ও প্রিমিয়ার লিগ। এছাড়া 90 দিনের মধ্যে হবে হকি ফেডারেশনের নির্বাচন। আজ অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে গণমাধ্যমকে জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক। কুশল ইয়াসেরের রিপোর্ট। অচলাবস্থা কাটতে চলেছে ঘরোয়া হকির। দীর্ঘ 3.5 বছর পর টার্ফে শোনা যাবে স্টিক ও বলের শব্দ। 2023 সালে প্রথম বিভাগ হকির পর কোনো ঘরোয়া আসরই বসেনি টার্ফে। 2021 সালের পর আয়োজিত হয়নি প্রিমিয়ার লিগ। বিমান বাহিনী প্রধান ও ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের উপস্থিতিতে নতুন অ্যাডহক কমিটির পরিচিতি সভায় মাঠে খেলা ফেরানোর সিদ্ধান্ত আসলো সোমবার। একই সঙ্গে নির্বাচনের পথে হাঁটতে শুরু করবে ফেডারেশন। লিগ কমিটি ফর্ম হয়েছে এবং ইমিডিয়েটলি নেক্সট 2-3 ডেজের মধ্যে লিগ কমিটি একটা মিটিং দিবে এবং ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা জানি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগটা চালু করতে পারি এবং আমরা একটা পূর্ণাঙ্গ 1 বছরের ক্যালেন্ডার তৈরি করে দিব, যেটা নিয়ে আর কি আমাদের ন্যাশনাল ইয়থ হকি, স্কুল হকি, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ পূর্ণাঙ্গ একটা ক্যালেন্ডার থাকবে। দীর্ঘ বিরতির পর মাঠে খেলা ফেরায় স্বস্তি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অ্যাডহক কমিটির সদস্য রাসেল মাহমুদ জিমি। ঘরোয়া লিগ ফিরলে আমি মনে করি যে হকির যে সংকটের যে সমস্যাটা, যে আমরা পাইপলাইনে কোনো ব্যাকগ্রাউন্ড প্লেয়ার খুব ওরকম পাচ্ছি না, শুধু বিকেএসপিতে পাচ্ছি এবং ঘরোয়া লিগ না হওয়ার জন্য যারা লোকালি যারা হকি খেলে তারা হকি থেকে হকি ছেড়ে দিচ্ছে। তা আশা রাখি লিগটা হলে তারা আবার হকি মাঠে ফিরে আসবে। এদিন 12টি সাব কমিটির অনুমোদন দেয়া হয়। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুরের খবর। তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার 62.25%। 312টি প্রতিষ্ঠানে সবাই ফেল। প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক। সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী, জানালেন হাই কমিশনার। প্রেসিডেন্ট পদে অলির পক্ষে মনোনয়ন নিল 11 দল। কোনো ফ্যাসিবাদকেই প্রশ্রয় নয় জামায়াত আমির।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।